Dear students, you all are welcome to our YouTube channel BM's English Tutorial Home. আজ আমরা টমাস হার্ডির লেখা আফটারওয়ার্ডস কবিতা থেকে বেশ কিছু সিলেক্টিভ এবং ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চেন্স ও তার আনসার নিয়ে আলোচনা করতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি। নাম্বার 1, দ্য পোয়েম আফটারওয়ার্ড ইজ রিটেন বাই। এটা একটু কনভেনশনাল টাইপ কোয়েশ্চেন, বিভিন্ন টপিক থেকে এসে থাকে আর কি, মানে কে লিখেছেন কবিতাটি। তো রাইট অপশান আমরা একেবারে চলে যাই, অপশান সি, টমাস হার্ডি। নেক্সট কোয়েশ্চেন, থমাস হার্ডিস পোয়েম আফটারওয়ার্ড ওয়াজ পাবলিশড ইন দ্য পোয়েট্রি কালেকশন অফ। থমাস হার্ডির কবিতা আফটারওয়ার্ডস তার কোন কবিতা সংকলনে প্রকাশিত হয়েছিল? অপশান এ মোমেন্টস অফ ভিশন, অপশান বি সংস অফারিং, অপশান সি লিরিক্যাল ব্যালাডস, অপশান ডি ওয়েস্টল্যান্ড, দ্য ওয়েস্টল্যান্ড। তো সঠিক উত্তর এই প্রশ্নের অপশান এ, দ্য মোমেন্টস অফ ভিশন। সঠিক উত্তর মোমেন্টস অফ ভিশন। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম আফটারওয়ার্ডস? আফটারওয়ার্ডস কবিতার বক্তাকে? অপশান এ, এ ডাইং রিলেটিভ অফ দ্য পোয়েট, কবির এক মৃতপ্রায় আত্মীয়। অপশান বি, দ্য পোয়েট হিমসেলফ, কবি নিজেই। অপশান সি, অ্যান ওল্ড ফ্রেন্ড অফ টমাস হার্ডি, টমাস হার্ডির এক পুরানো বন্ধু। অপশান ডি, নান অফ দিস। তো সঠিক উত্তর হলো অপশান বি, দ্য পোয়েট হিমসেলফ। এখানে বক্তা কবি নিজেই। পরবর্তী প্রশ্ন, দ্য টাইটেল অফ দ্য পোয়েম আফটারওয়ার্ডস রেফার্স টু। আফটারওয়ার্ডস কবিতার নামকরণটি কি উল্লেখ করে বা কি নির্দেশ করে? অপশান এ, লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরবর্তী জীবন। অপশান বি, দ্য স্পিকার্স ডেথ, বক্তার মৃত্যু। অপশান সি, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। অপশান ডি, আ হ্যাপি লাইফ অন আর্থ, পৃথিবীতে একটি আনন্দের জীবন। তো সঠিক উত্তর হবে অপশান বি, দ্য স্পিকার্স ডেথ। দ্য টাইটেল অফ দ্য পোয়েম আফটারওয়ার্ড রেফার্স টু দ্য স্পিকার্স ডেথ। Next question, number 5. In which month does the speaker of afterwards think of his death? কোন মাসে বক্তা তার মৃত্যুর কথা ভেবেছেন? অপশান এ, মে। অপশান বি, এপ্রিল। অপশান সি, অক্টোবর। অপশান ডি, ডিসেম্বর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, মে। মে মাসে বক্তা তার মৃত্যুর কথা ভেবেছেন। চলে যাব পরবর্তী প্রশ্নে। How does, next question, how does the speaker of afterwards wish to be remembered by his neighbors? Afterwards কবিতার বক্তা তার প্রতিবেশীদের কাছে কিভাবে স্মরণীয় হয়ে থাকতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন? অপশান এ, অ্যাজ এ ফেমাস পোয়েট, একজন বিখ্যাত কবি হিসাবে। অপশান বি, এ ক্লোজ অবজারভার অফ নেচার, প্রকৃতির খুব কাছ থেকে দেখা একজন বা প্রকৃতির খুব নিকট পর্যবেক্ষক। অপশান সি, হিজ লাভ ফর অ্যাডভেঞ্চার, অভিযানের প্রতি তার ভালোবাসা। অপশান ডি, নান অফ দিস, কোনোটিই না। তো সঠিক উত্তর এই প্রশ্নের হবে অপশান বি, এ ক্লোজ অবজারভার অফ নেচার। পরবর্তী প্রশ্ন, ইন আফটারওয়ার্ডস হাউ ডাজ দ্য নাইট হক ডিসেন্ড ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা। তো এটাকে আমরা কিন্তু ডিউফল হক বলছি, নাইট হকটাকে। আফটারওয়ার্ডস কবিতায় ডিউফল হক কিভাবে অবতরণ করেন দ্বিতীয় স্ট্যান্জায়, এটা বলা হয়েছে। অপশান এ, সাইলেন্টলি অ্যাজ এ স্মাইল, নীরবে মৃদু হাসির মতো। অপশান বি, সাইলেন্টলি অ্যাজ অ্যান আইলিডস ব্লিঙ্ক, খুব নীরবে যেভাবে চোখের পলক পড়ে। অপশান সি, লাউডলি অ্যাজ থান্ডার, বজ্রের মতো উচ্চ শব্দে। অপশান ডি, লাইক এ স্টর্ম, ঝড়ের মতো। তো সঠিক উত্তর এই প্রশ্নের হবে অপশান বি, সাইলেন্টলি অ্যাজ অ্যান আইলিডস ব্লিঙ্ক। চলে যাব পরবর্তী প্রশ্নে, হোয়ার ডাজ দ্য ডিউফল হক অ্যালাইট? কোথায় ডিউফল হক অ্যালাইট করে, অর্থাৎ অবতরণ করে? অপশান এ, অন দ্য রুফটপ, মানে ছাদের উপরে। অপশান বি, অন দ্য মিডো, ঘাসে ঢাকা জমির উপরে। অপশান সি, অন দ্য আপল্যান্ড থ্রোন, পার্বত্য ভূমির কাঁটা জাতীয় বৃক্ষের ওপর। অপশান ডি, নান অফ দিস। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি,
অন দ্য আপল্যান্ড থ্রোন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম আফটারওয়ার্ডস? আফটারওয়ার্ডস কবিতার সেটিং বা কোন জায়গা উপর ভিত্তি করে কবিতা তার লেখা হয়েছে? অপশান এ আ ফরেস্ট, অপশান বি আ স্মল রুম, অপশান সি অন এ বিজি রোড, অপশান ডি এসনার ইংলিশ কান্ট্রিসাইড। তো আফটারওয়ার্ডসের সেটিংটা বা যেখানে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবিতাটি লিখেছেন, তো তার সেটিংটা হলো অপশান ডি এসনার ইংলিশ কান্ট্রিসাইড। চলে যাব পরবর্তী প্রশ্নে। হু ট্রাভেলস ফিউরিটিভলি অ্যান্ড হোয়ার ইন দ্য পোয়েমস আফটারওয়ার্ড? কে ফিউরিটিভলি মানে ইতস্তত ঘোরাফেরা করে কোথায় আফটারওয়ার্ডস কবিতায়? অপশান এ হেজহগ ওভার দ্য লন, হেজহগ তৃণভূমিতে, অপশান বি র্যাবিট ইন ইটস বারো, খরগোশ তার যে বাসা সেখানে, অ্যান্ড আউল অন দ্য ট্রি, প্যাঁচা গাছের উপর, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ, উপরে কোনোটি না। তো সঠিক উত্তর হবে হেজহগ ওভার দ্য লন। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য স্কাই অ্যাপিয়ার ডিউরিং উইন্টার? শীতকালে আকাশটা কীরকম দেখতে লাগে? অপশান এ ফুল অফ স্টার্স, নক্ষত্রখচিত, অপশান বি ক্লাউডি মেঘাচ্ছন্ন, অপশান সি স্মোকি ধোঁয়াবৃত, অপশান ডি অল অফ দিস, উপরে সবকটি। তো কবিতা অনুযায়ী এখানে আকাশটা দেখতে লাগছিল উইন্টারে অ্যাপিয়ার হয় কীরকমভাবে? ফুল অফ স্টার্স। সঠিক উত্তর অপশান এ ফুল অফ স্টার্স। চলে যাব পরবর্তী প্রশ্নে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পোস্টার্ন ইন আফটারওয়ার্ডস? আফটারওয়ার্ডস কবিতায় পোস্টার্ন কথাটির অর্থ কী? অপশান এ ফ্রন্ট ডোর, অপশান বি ব্যাক ডোর, অপশান সি করিডোর, অপশান ডি লন। তো পোস্টার্ন কথার অর্থ হচ্ছে ব্যাক ডোর বা ব্যাক এন্ট্রান্স, যেটাকে আমরা খিড়কি বলে থাকি, খিড়কি পথ। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ মাই টার্মুলাস ডে ইন আফটারওয়ার্ডস? আফটারওয়ার্ডস কবিতায় টার্মুলাস ডে এই ফ্রেজটির অর্থ কী? অপশান এ হিউম্যান লাইফ ইজ উইক অ্যান্ড ভালনারেবল, মনুষ্য জীবন ক্ষণস্থায়ী এবং দুর্বল। অপশান বি হিউম্যান লাইফ ইজ ইমমর্টাল, মনুষ্য জীবন চিরতরের বা অমর। অপশান সি হিউম্যান লাইফ ইজ ফুল অফ জয়, মানুষের জীবনটা আনন্দে পরিপূর্ণ। অপশান ডি নান অফ দিস, কোনোটি না। তো সঠিক উত্তর এই প্রশ্নের হবে হিউম্যান লাইফ ইজ উইক অ্যান্ড ভার্নারেবল। পরবর্তী প্রশ্ন, দ্য লিভস অফ মে আর কম্পেয়ার টু ড্যাশ ইন দ্য পোয়েম আফটারওয়ার্ডস বাই টমাস হার্ডি? টমাস হার্ডির কবিতা আফটারওয়ার্ডসে মে মাসের পাতাগুলিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশান এ আ নিউ বুক, এটা হবে এ নিউ বুক, অপশান বি ক্লাউডস, অপশান সি নিউ স্পান সিল্ক, অপশান ডি হেয়ার। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি নিউ স্পান সিল্ক, নতুন করে কাটা পশমের মতো, নতুন পশমের মতো বা পশমের তৈরি কাপড়ের মতো। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ এ ডিউফল হক? ডিউফল হক কি? অপশান এ আর নকটার্নাল বার্ড, একটা রাত্রিকালীন পাখি, অপশান বি এ মাইগ্রেটরি বার্ড, একটা পরিযায়ী পাখি, অপশান সি এ কাইন্ড অফ ইনসেক্টস, এক ধরনের পতঙ্গ, অপশান ডি ডিউই গ্রাস, শিশির আবৃত ঘাস। তো সঠিক উত্তর হবে ডিউফল হকের অপশান এ নকটার্নাল বার্ড। ডিউফল হক বলতে বোঝানো হয়েছে রাত্রিকালীন পাখিকে এক ধরনের। পরবর্তী প্রশ্ন, হুইচ ইনসেক্টস ডিড দ্য স্পিকার সি ফ্লাইং অ্যাট নাইট ইন আফটারওয়ার্ডস? বক্তা এই কবিতায় রাত্রিবেলা কোন পতঙ্গদের উঠতে দেখেছেন? অপশান এ ফ্লাইজ, অপশান বি বাটারফ্লাইজ, অপশান সি মথস, অপশান ডি বিজ। তো সঠিক উত্তর হবে অপশান সি মথ, তিনি মথেদের উঠতে দেখেছেন। 17 নম্বর প্রশ্ন, হুইচ ইনোসেন্ট ক্রিয়েচার ইজ মেনশনড বাই দ্য পোয়েট টমাস হার্ডি ইন আফটারওয়ার্ডস? আফটারওয়ার্ডস কবিতায় কবি টমাস হার্ডি কোন নিষ্পাপ প্রাণীর কথা উল্লেখ করেছেন? অপশান এ র্যাবিট খরগোশ, অপশান বি হেজহগ, অপশান সি আউল, অপশান ডি লেপার্ড। তো সঠিক উত্তর অপশান বি হেজহগ। হেজহগের কথা তিনি উল্লেখ করেছেন। 18 দাগের প্রশ্ন, আই হ্যাভ
been stilled at last. This line indicates I have been stilled at last. এই সব লাইনটি কি নির্দেশ করে? অপশান এ, দ্য স্পিকার ইজ ফাইনালি ডাই, বক্তা শেষ পর্যন্ত মৃত। অপশান বি, হিজ এম্পাওয়ারমেন্ট, তার যে ক্ষমতায়ন। অপশান সি, হিজ অ্যাপ্রিসিয়েশন অ্যাবাউট নেচার, প্রকৃতির প্রতি তার একমত ঐকমত প্রকাশ করা। অপশান ডি, অল অফ দিস, উপরে সবকটি। তো এখানে সঠিক উত্তর হবে এই প্রশ্নের আই হ্যাভ বিন স্টিলড অ্যাট লাস্ট বলতে কবি বুঝিয়েছেন দ্য স্পিকার ইজ ফাইনালি ডাই। অপশান এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ মিন্ড বাই বেল অফ কুইটেন্স ইন আফটারওয়ার্ডস? আফটারওয়ার্ডস কবিতায় বেল অফ কুইটেন্স কথার অর্থ কী, বা এই ফ্রেজটার অর্থ কী, বা এটার মানে কি? অপশান এ, চার্চ বেল অ্যানাউন্সিং সামওয়ানস ডেথ, চার্চের ঘণ্টাধ্বনি যা নির্দেশ করে কোনো একজনের মৃত্যু। অপশান বি, চার্চ বেল ফর প্রেয়ার, চার্চের ঘণ্টাধ্বনি প্রার্থনার জন্য। অপশান সি, বেল ফর ভিক্টরি, বিজয়ের ঘণ্টাধ্বনি। অপশান ডি, অল অফ দিস বা নান অফ দিস, যেটা আমরা বলতে পারি। এখানে অপশানটা মিস করে গেছে। তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান এ, চার্চ বেল অ্যানাউন্সিং সামওয়ানস ডেথ, বেল অফ কুইটেন্স কথার অর্থ। পরবর্তী প্রশ্ন, অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে দ্য স্পিকার ইমাজিন হি উইল ডাই ইন দ্য পোয়েম আফটারওয়ার্ডস? আফটারওয়ার্ডস কবিতায় বক্তা কল্পনা করেছেন যে তিনি কোন সময়ে মারা যাবেন দিনের। অপশান এ, ইন দ্য মর্নিং, সকালবেলায়। অপশান বি, ইন দ্য আফটারনুন, বিকেলবেলায়। অপশান সি, অ্যাট নাইট, রাত্রিবেলা। অপশান ডি, অ্যাট নুন, দুপুরবেলায়। তো সঠিক উত্তর হবে অপশান সি, অ্যাট নাইট। তিনি ইমাজিন করেছেন যে তিনি রাত্রিবেলা মারা যাবেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য পোয়েম আফটারওয়ার্ডস বাই টমাস হার্ডি? টমাস হার্ডির কবিতা আফটারওয়ার্ডসের মূল বিষয়বস্তুটা কি? অপশান এ, দ্য সিগনিফিক্যান্স অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের গুরুত্ব। অপশান বি, দ্য ক্রুয়েলটি অফ ওয়ার, যুদ্ধের নিষ্ঠুরতা। অপশান সি, দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ অ্যান্ড রিমেম্বারেন্স অফ, মৃত্যুর অপরিহার্যতা এবং স্মরণীয়তা। অপশান ডি, লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরবর্তী জীবন। তো এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ এই কবিতার যে মেন বিষয়বস্তু, সেটা হলো অপশান সি, দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ অ্যান্ড রিমেম্বারেন্স। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ডার অ্যাবাউট ইন দ্য পোয়েম আফটারওয়ার্ডস? আফটারওয়ার্ডস কবিতায় স্পিকার কী সম্বন্ধে ওয়ান্ডার, বিস্ময় প্রকাশ করেছেন? অপশান এ, অপশান এ, নেচার, প্রকৃতি সম্বন্ধে। অপশান বি, উইল পিপল রিমেম্বার হিম আফটার হিজ ডেথ, মানুষজন কি তার মৃত্যুর পর তাকে মনে রাখবে। অপশান সি, হিজ রিলেটিভ, তার আত্মীয় সম্বন্ধে। অপশান ডি, নান অফ দ্য অ্যাবভ, ওপরের কোনোটিই না। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, উইল পিপল রিমেম্বার হিম আফটার হিজ ডেথ। চলে যাব নেক্সট কোয়েশ্চেনের দিকে। হোয়াট ডাজ দ্য ডিউফল হক সিম্বলাইজেস ইন আফটারওয়ার্ডস? আফটারওয়ার্ডস কবিতায় ডিউফল হক কিসের প্রতীকী বহন করে, বা কিসের প্রতীক? অপশান এ, এ হারবিঙ্গার অফ ডেথ, মৃত্যুর অগ্রদূত। অপশান বি, এ হারবিঙ্গার অফ নিউ লাইফ, নবজীবনের অগ্রদূত। অপশান সি, এ মাইগ্রেটরি বার্ড, একটা পরিযায়ী পাখি। অপশান ডি, নান অফ দিস, কোনোটি না। তো ডিউফল হক সিম্বলাইজ কিসের সিম্বল? অপশান এ, এ হারবিঙ্গার অফ ডেথ, মৃত্যুর অগ্রদূত হিসাবে কবি কবিতায় উল্লেখ করেছেন। পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড আউটরোলিং মিনস ইন দ্য পোয়েম আফটারওয়ার্ডস বাই থমাস হার্ডি? তো আফটারওয়ার্ডস কবিতায় আউটরোলিং শব্দটির অর্থ কী? অপশান এ, রিঙ্গিং বেল অফ ভিক্টরি, বিজয়ের ঘণ্টার ধ্বনি। অপশান বি, দ্য রিঙ্গিং নয়েজ অফ দ্য ডেথ বেল, ঝুনঝুন শব্দ বা ঘণ্টার ধ্বনি, মৃত্যুর ঘণ্টার ধ্বনি। অপশান সি, দ্য চার্চ বেল ফর প্রেয়ার, চার্চের ঘণ্টার ধ্বনি যেটা প্রার্থনার জন্য। অপশান ডি, অল অফ দিস। তো এটা একই রকম উত্তর, অপশান বি, দ্য রিঙ্গিং নয়েজ অফ দ্য ডেথ বেল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কজেজ এ পজ ইন দ্য রিঙ্গিং বেল? মানে ঘণ্টার ধ্বনি থেমে যাওয়ার কারণ কি, মাঝে মাঝে থেমে যাওয়ার যে কারণটা কি? অপশান এ, সার্টেন ইন্টারভ্যাল, নিশ্চিতভাবে একটা ইন্টারভ্যাল অর্থাৎ বিরতি। অপশান বি, এ ক্রসিং ব্রিজ, প্রবাহমান একটি মৃদুমন্দ বাতাস। অপশান সি, মর্নিং। অপশান ডি, অল অফ দিস। তো সঠিক উত্তর হবে এ ক্রসিং ব্রিজ, অপশান বি হলো সঠিক উত্তর। প্রবাহমান
মৃদুমন্দ বাতাসের ফলে ঘণ্টার ধ্বনি শব্দ শোনা যায় না। সেখানে একটা পজ বা বিরতি দেখা যায়। পরবর্তী প্রশ্ন, হোয়াট মিস্ট্রিজ আর রেফার্ড টু ইন আই অফ সাচ মিস্ট্রিজ? আই ফর সাচ মিস্ট্রিজ ইন আফটারওয়ার্ডসে কী বোঝানো হয়েছে এটার দ্বারা? নেচার্স গ্লুম, অপশান বি মিস্ট্রিজ অফ লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যুর যে রহস্যময়তা, অপশান সি দ্য স্টারি নাইট স্কাই, নক্ষত্রখচিত রাত্রিকালীন আকাশ, অপশান ডি মিস্ট্রিয়াস ক্রিয়েচার, রহস্যময় প্রাণী। আই ফর সাচ মিস্ট্রি বলতে কবি বুঝিয়েছেন দ্য স্টারি নাইট স্কাই। তো অপশান সি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।